আল্লাহ হিংসুককে এই রাত্রে ক্ষমা করে না। হিংসুক কারা? হিংসুক হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের জন্য কোনো কিছু বন্টন করলে সেই বন্টনটা মেনে নিতে না পারে। আল্লাহ কারোর জন্য ভালো কিছু বন্টন করছেন, সেটা দেখে আমার মধ্যে জ্বালা পোড়া তৈরি হওয়া, যে এটা কেন হলো, আমাকে কেন দিল না, তাকে কেন দিল, সে কেন পেল, আমি কেন পেলাম না। এজন্য পার্থক্যটা আমরা আগেও বলছি। অহংকার, হিংসা, এই জাতীয় রোগগুলি অন্তরের রোগ। অহংকার একটা রোগ, হিংসা আর একটা রোগ। এ দুটো ভয়াবহ রোগ। অহংকার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল কিবির, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিংসুক যত ইবাদত করুক, যত ইবাদত করে, কিন্তু হিংসুক ইবাদত পর্যাপ্ত পরিমাণ করে, কিন্তু লোকটা হিংসা নিয়ে চলে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম আল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, যে তোমরা হিংসা থেকে বাঁচো, কারণ হিংসা এত ভয়াবহ, হিংসার ক্ষতি এত ভয়াবহ যে শুকনা কাঠে আগুন লাগলে যেমন সেই কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক অনুরূপ ভাবে হিংসা এত ভয়াবহ, এত মারাত্মক একটা অপরাধ, যেটা সমস্ত নেক আমলকে ধ্বংস করে ফেলে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য অহংকার আর হিংসা, অহংকার আর হিংসা, এই দুটো ভয়াবহ অন্তরের রোগ। অহংকারটা কাকে বলে এটা আমরা কম বেশি সব সময় আমরা বলতেছি, আলোচনা করতেছি, মুজাকারা করি। অহংকার হলো আল্লাহ হয়তো এমন কিছু আমাকে দিয়েছেন যা অন্যকে দেন নাই। আল্লাহ আমাকে দিয়েছেন যা অন্যকে দেন নাই। আমি যা পেয়েছি অন্যজন না পাওয়ার কারণে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করাটার নাম অহংকার। আপনাকে আল্লাহ দুটো চক্ষু দিছে, আর একজনকে একটা চক্ষু দেন নাই, এই জন্য তাকে বিদ্রুপ করা, তাকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, তাহলে নিঃসন্দেহে এটার নামই অহংকার। এটার নাম অহংকার। আল্লাহ আপনাকে সুন্দর মেধা দিয়েছেন, আর একজনকে মেধা দেন নাই। আর একজন একটু পাগল, বোঝে শুনে কম, তাইতে আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, বলদ, বোকা, বিভিন্ন ধরনের শব্দে তাকে ডাকেন। আল্লাহ আপনাকে অনেক লম্বা করছে, আর একজনকে খাটো করছে, অনেক খাটো করে সৃষ্টি করছে, যার কারণে অহংকারের কারণে ওদেরকে মোটে কোনো পাত্তাই দিচ্ছি না। অর্থাৎ আপনার আমার মধ্যে আছে, কিন্তু অন্যজনকে আল্লাহ দেন নাই, এজন্যই নিজেকে বড় মনে করা আর তাকে ছোট মনে করা, অথবা নিজে মনে করা যে এটার উপযুক্ত আমি ছিলাম তাই পেয়েছি, তুমি অনুপযুক্ত তাই তুমি পাও নাই। এটার নাম হিংসা। এই রোগ আমাদের সমাজে নাই, এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। হসপিটালগুলিতে যেভাবে ডাক্তাররা রোগের টেস্ট নোট করে দেয়, টেস্ট করার জন্য এই অন্তরের এই হিংসা, গীবত, এরপরে আপনার এই চগলখুরি ইত্যাদির জন্য যদি আমাদেরকে টেস্ট করানো যেত, তা অধিকাংশ মানুষ ধরা পড়ে যেত এই অহংকারের রোগে। ঠিক কিনা বলেন? এজন্য অহংকার একটা ভয়াবহ, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি বেহেশতে বা জান্নাতে প্রবেশ করতে পারবে না। মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল কিবির, যার অন্তরে যাররা, দানা পরিমাণ, সরিষার দানা বলেন, অণু বলেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ যদি কারোর অন্তরে হিংসা থাকে বা কিবির থাকে, অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। হিংসাটাও একই। হিংসাটা হচ্ছে আল্লাহ আপনাকে দেন নাই, অন্যকে দিয়েছেন। অহংকার ছিল আমাকে দিয়েছেন, অন্যকে দেন নাই। হিংসাটা হলো তার উল্টো, আল্লাহ আমাকে দেন নাই, আপনাকে দিয়েছেন।
কিন্তু আপনাকে দেওয়াটা এটা আমার পক্ষে মেনে নেওয়াটা খুব কঠিন, খুব কঠিন। কোনো কারণে আমি তো সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না, ইত্যাদি ইত্যাদি। বোঝার সাথে উদাহরণ দিতে গেলে বলতে হয় এমন, আল্লাহ আপনাকে সুন্দর একটা বাড়ি দিচ্ছেন, আমাকে দেন নাই। আপনি হালাল ভাবে হয়তো বাড়িটা করছেন, আমি করতে পারি নাই, এজন্য আপনার সাথে আমার সম্পর্ক নেই। দেখা যাচ্ছে বলে কেউ সুদ ঘুষ দিয়ে করছে, মানে ওনার এই নিয়ামতটা আল্লাহ যে তাকে সম্পদশালী করছেন এটা আমি মেনে নিতে পারি না। একজন শুনলাম হজে যাচ্ছে, হজ, আমার হজের তৌফিক আল্লাহ দেন নাই, তাই ওনাকে বলতেছে ও হজ করে ওর হবে কি, মানে তার হজের বিপক্ষে লেগে গেলাম, যে হজ দিয়ে কি হবে, এই ইত্যাদি ইত্যাদি। ও নামাজ পড়ে না, নামাজের সাথে হজের সম্পর্ক কি? হজ তো ইসলামের একটা আলাদা ভিত্তি, নামাজ ইসলামের একটা আলাদা ভিত্তি। এজন্য কোনো ভালো কিছু সে অন্যটা মেনে নিতে পারে না, কোনো ক্রমেই মেনে নিতে পারে না। এই রোগটাও আমাদের সমাজের অনেক মানুষের মধ্যে আছে, অন্যর ভালো এটা সহে না, মেনেই নিতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনীতে আল্লাহ এই মুশরিক আর এই হিংসুক ব্যতীত আল্লাহ সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দুই গ্রুপের মধ্যে যেন আমরা না থাকি। এখন করণীয় কি, ইবাদত করব কি? শবে বরাতে তো অনেক রকম ইবাদত।